হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে, আমি পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় মুনাফিক থেকে সাবধান, মুনাফিক থেকে সাবধান। মুনাফিক মারা গেলে জানাজার নামাজে যাওয়া নিষেধ। দোয়া হবে ইমানদারের জন্য, মুনাফিকের জন্য দোয়া নাই। মুনাফিকের জন্য কি নাই? দোয়া নাই। আরে জোরে বলেন না, দোয়া নাই। এই জন্য আমি সবসময় বলি, প্রায় সময় বলি, ওয়াহাবি, মওদুদি, তবলিগি, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, খুদরিয়া, খজাইয়া, গজাইয়া, তামাইয়া, শিয়া, লাম্বাইয়া, বেটি, আলাইয়া, সিটিং বারগো, যত রহমত বাতিল আছে এগুলি মইরা গেলে জানাজার নামাজে যাবি না। ঠিক এটা কোরআন নিষেধ করছে। ঠিক এটা কি শরীফ? কোরআন শরীফ। মানে না না? জি মানেন। সূরা তওবাটা বলেন 11 নম্বর পারা, সূরা তওবা, সূরা তওবা। এই যে আইয়া পড়ছে, আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ। বাইর করে দেন 83 নম্বর আয়াতটা বাইর করেন, সূরা তওবা 83। মারহাবা কর। কত নম্বর আয়াত? 83। 83টা বাইর করে দেন, 83 সূরা তওবা 83 নম্বর আয়াতটা বাইর করেন। নূরে বাংলা যা কইব কোরআন থেকে কইব। আমার কথারে যে কইব বানাইয়ে ওর 14 গোষ্ঠী গত বছর না কইলা ওর 14 গোষ্ঠী কানাইয়ে, আমার কথারে যে কইব বানাইয়ে ওর 14 গোষ্ঠী মনে থাকবো নি? ওর 14 গোষ্ঠী। সূরা কি ক নম্বর আয়াত? এটা 83। হ্যাঁ 83। এটা কি 83 নম্বর? জি জি জি। সূরা তওবা 83 নম্বর আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু, বলেন না, বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আমি আসলে চোখও দেখতেছি না, চোখের জাফসা দেখতেছি, লেখাটা একদম জাফসা। সূরা তওবার কয় নম্বর আয়াত? 83। কয় নম্বর আয়াত? 83। ঘরের মধ্যে গিয়ে খুলবেন। এখন তো আল্লাহর রহমতে ডাব্বা ডাব্বা বড় বড় মোবাইল আছে, আছে না? মোবাইল মধ্যে ডাউনলোড করবেন, কোরআন শরীফটা ডাউনলোড করে সূরা তওবার 83 নম্বর আয়াতটা পড়বেন। আমার রাসূল বলেন, আল্লাহ নিজে বলতেছে, হে রাসূল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আল্লাহ আপনাকে নিষেধ করে দিলাম। আল্লাহ কি জন্য নিষেধ করলেন? ওয়ালা তুসাল্লি আলা কবরি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। ইয়া রাসূলুল্লাহ, যারা মুনাফিক, আপনি নবীর সাথে বেয়াদবি করে, আপনি নবীর সাথে গোস্তাহি করে, আপনি নবীকে সাংবাদিক বলে, আপনি নবীকে মাটির মানুষ বলে, আপনি নবীকে হায়াতুন নবী মানে না, আপনি নবীকে নূরুন নবী মানে না, আপনি নবীকে শ্রেষ্ঠ মানুষ মানে, আপনি নবীকে বিশ্ব নবী বলে, আপনি নবীর শান মানে আঘাত করে, আপনি নবীর স্ত্রীকে পানিং ঠেক বলে, আপনি নবীর স্ত্রীর বেপরদা বলে, আপনি নবীকে পাগল বলে, নবীর মাটির মানুষ বলে, নবীর সাংবাদিক বলে, আপনি নবীর মেরাজুন নবী মানে না, আপনি নবীর মিলাদুন নবী মানে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সাথে যারা গোস্তাহি করে, বেয়াদবি করে, আপনি নবীর শান মান যারা মানে না, ওই মুনাফিক যদি মারা যায়, ওয়ালা তুসাল্লি, আপনি নবী তাদেরকে সালাত, তাদের নামাজে যাবেন না, তাদের জানাজার নামাজ পড়বেন না। শুধু তাই নয়, ও কবরে, তাদের কবরের সামনে যাইয়া আপনি দোয়াও করবেন না। কারণ মুনাফিকের পক্ষে আপনি নবী যদি হাত তুলেন, কিয়ামত পর্যন্ত মুনাফিকের দরজা খুলে যাবে। তাই আপনি মুনাফিক বেঈমান যারা, তাদের কবরের সামনে যাবেন না, তাদের জন্য দোয়া করবেন না, তাদের জন্য আমি খোদার দরবারে সুপারিশ করবেন না। কারণ আমি আল্লাহ মুনাফিক দেখতে পারি না। ঠিক কি না বলে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরতুল আল্লামা নূরে বাংলা সাহেব। আরে বাচ্চা থাকতে তো সম্পর্ক রাখবি না,
মুনাফিক বাচ্চা থাকলে মুনাফিকের সাথে সম্পর্ক রাখা হারাম হারাম হারাম। ঠিক ঠিক মুনাফিকের সাথে সম্পর্ক রাখা হারাম ভালো বল না। বলে দে হ্যাঁ দেখছেন নি কোরআন শরীফ আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের জন্য দোয়া করেন না, এরা মুনাফিক। রাখি মুনাফিক যেখানে আল্লাহ নিষেধ করে সেখানে তুমি দোয়া করলেও কি? আজকে আমাদের সমাজের মধ্যে মারামারি কাড়াকাড়ি দ্বন্দ্ব এগুলি বেড়ে যাওয়ার কারণ কি জানেন? কারণ আমরা হক রাস্তা থেকে সরে গিয়েছি, ঠিক আমরা অলি আল্লাহর রাস্তা থেকে সরে গিয়েছি, আমরা আওলাদ রাসূলের রাস্তা থেকে সরে গিয়েছি, আমরা আহলে বাইতের আদর্শ আমাদের জীবনে নাই। আহলে বাইতের আদর্শ কি? আমরা দাবি করে হুসাইনি মুসলমান সম্পর্ক রাখি ইয়াজিদের সাথে, আমরা দাবি করে হুসাইনি মুসলমান আত্মীয়তা করি ইয়াজিদের সাথে, আমরা দাবি করে হুসাইনি মুসলমান নামাজ রাখতে করি এই ইয়াজিদ ইমামের পিছনে, আমরা দাবি করে হুসাইনি মুসলমান আমরা বাজার করি ইয়াজিদ মোল্লার কাছ থেকে। ঠিক ঠিক ইমাম হুসাইন কারবালার জমিনে জীবন দিয়েছে, ইমান দেয় নাই হুজুর বলেন না, দেয় নাই সভাপতি সাহেব বলেন না, ইমান দিছে, ইমান দিছে। তো তুমি যে বলতেছো তুমি তো নড়বড়, তুমি তো নড়বড় হয়ে যাও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন আরো জোরে বলেন আমিন, আমিন আরো জোরে বলেন। আমিন আল্লাহ বলতে চেয়েছিলাম পয়সা থাকতে, আমি গত বছর বলছিলাম আজকে আবার বলে যাই, সূরা তওবা 23 নম্বর আয়াত। বললাম তো এক কথা শেষ। যারা মুনাফিক আমার রাসূল বলেছেন ওয়ালা কই ইস্তাগফির লাহুম ওয়ালা তাস্তাগফির লাহুম, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের জন্য দোয়া নেবেন না, করবেন না, তাদের থেকে দোয়া নেওয়ারও দরকার নাই, তাদের জন্য করারও দরকার নাই। এটা দলিল কোরআনে। কিসের? কোরআনের আপনি আমার মারবেন, আপনার মারের গোষ্ঠী দিলেন, আপনি আমার মারবেন, আমি কে চাই থাকবো নি? হাত গোনোটাকে আমি সিটা করে খেয়েছি, ঠিক ঠিক কতক্ষণ দেখেন। ঠিক ঠিক এটা কোরআনের কথা, আমারে দেখতে পারে না, কারণ এটা আমার রাসূল ১৩,০০০ বছর আগে বলছে। যিনি ফাক্কা ইমানদার হবে তার শত্রু বেশি হবে। ঠিক ইমানদার আদ দুনিয়া ও সিজিনুল মুমিনিন, ঠিক ইমানদারের জন্য দুনিয়া জেলখানা, ইমানদারের জন্য দুনিয়া কি জেলখানা। আমার এই কথাগুলি কাজে লাগবে কখন জানেন? যখন মরে যাবেন, কবরে যাবেন, তখন বুঝবেন এই কথাগুলি কত কাজে লাগতেছে। ঠিক আপনি নামাজ পড়েন, আপনার দোয়া কবুল হচ্ছে না। আপনি রোজা রাখেন, দোয়া কবুল হচ্ছে না। আপনি যাকাত দিচ্ছেন, কবুল হচ্ছে না। এত কষ্ট করে ইনকাম করে সন্তানের খাওয়ান, সন্তান আপনার বুলি দেয় না। এত স্ত্রী এত মহব্বত করেন, আপনার বুলি দেয় না। কারণ আপনি নামাজ পড়েন সত্য, কিন্তু নামাজ একতাদা করেছেন নিজেদের পিছনে। কথাটা বুঝতে পারছি? 10 মণ দুধ, কয় মণ? 10 মণ কি 10 মণ 1 ফোঁটা মুদ। মুদ কয় ফোঁটা? 1 ফোঁটা হ্যাঁ 1 ফোঁটা খাবেন? না আর অসুবিধা কি? খাইতাম না 1 ফোঁটা মুদ না, এটা দেখা যাইতেছি না। খান, শেষ খাবেন আপনি? শেষ কেন খাবেন না? আরাম লাগবে না বাবা এক কিডা 1 ফোঁটা প্রস্রাবের কারণে 10 মণ দুধ শেষ। ঠিক তদুরূপ আপনার আমল করেছেন, অভাব নাই, একটাদা করেছেন ইয়াজিদ ইমামের পিছনে। যেই ইমামের আকীদা নবী মরা, যেই ইমামের আকীদা নবী মাটি, যেই ইমামের আকীদা নবী হায়াতুন নবী না, যেই ইমামের আকীদা নবী আমার মতো, ওই ইমামের পিছনে নামাজ পড়া হারাম। আরাম ঠিক কষ্ট পাচ্ছেন? না কষ্ট পাচ্ছেন? না। আর ইমাম তো দূরের কথা, সূরা তওবা 23 নম্বর আয়াত, ক নম্বর? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধুরা
এই বাসকাউনিয়ার মানুষ, ও কিশোরগঞ্জের মানুষ, ও করিমগঞ্জের মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমার ভাই, তোমার রক্তের ভাই, তোমার জন্মদাতা পিতা যদি কুফরি আকীদা গ্রহণ করে, তোমার জন্মদাতা পিতা মানে তোমার বাবা, তোমার কি বাবা, আরো জোরে, তোমার বাবা, তোমার জন্মদাতা পিতা, তোমার বাবা, তোমার রক্তের ভাই, তোমার মার ভেড়ের ভাই, ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি কুফরি আকীদা গ্রহণ করে, আমার আল্লাহ বলে সেই অবস্থায় লা তাত্তাখিযু, তার সাথে সম্পর্ক ক্যান্সেল করো। তার সাথে সম্পর্ক, এখানে একটা শরীয়তের দলিল বলি, কথা খেয়াল করবেন, মারাত্মক কথা ভাই, আপনাদের কষ্ট হচ্ছে, মারাত্মক কথা খুব খেয়াল করবেন। মা বাবার খেদমত করা সন্তানের জন্য কি ফরজ, ফরজ, আরে জোরে, ফরজ, মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ। মা বাপ যদি হিন্দু হয়, ছেলে যদি মুসলমান হয়, তাও কি হুজুর কেন? সিদ্দিক আকবর কলমা পড়ে মুসলমান হয়েছেন, হাদিসে পাকের মধ্যে এসেছেন হযরতে সিদ্দিক আকবরের আম্মা এবং আব্বা কোনো কলমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু ওনার ঘরের মধ্যে আসা যাওয়া করতেন। কিছু সাহাবায়ে কেরাম গোপনে গোপনে আমার নবীর দরবারে বিচারে দিলেন, নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যে আবু বকরকে আপনি এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, এত ভালোবাসেন, ইয়া রাসূলুল্লাহ, যে আবু বকরের সারা আপনি কোনদিন এক কাপ চা খান নাই, দুইজনে ভাগ করে খেয়েছেন, এক লোকমা ভাত কোনদিন একা খান নাই, দুইজনে ভাগ করে খেয়েছেন, একটা বালিশের মধ্যে কোনদিন ঘুমান নাই, দুইজনে ভাগ করে ঘুমাইছেন, একটা পাটির মধ্যে কোনদিন একা ঘুমান নাই, আবু বকরকে নিয়ে ভাগ করে ঘুমাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনার সাথে কলমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু তলে তলে কি করে জানেননি? বলে কি করে? আবু বকরের মা, আবু বকরের বাবা এখনো কলমা পড়ে মুসলমান হয় নাই। তারা আবু বকরের ঘরের মধ্যে যায়, আবু বকরও তাদের সাথে কথাবার্তা বলে, তাদের সাথে দেখাশোনা করে, কোনোদিন তো নিষেধ করলেন না, মানা করলেন না। আমার রাসূলের দরবারে সিদ্দিক আকবর হাজির, আমার নবীও ডাক দিলেন, আইনাল আবু বকর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ফাদাকা ইয়া রাসূলুল্লাহ, আবি ওয়া উম্মি, হুজুর আমার মা বাবা আপনি নবীর কদমের মধ্যে করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমারে কেন ডাকলেন? আমার নবীকে আবু বকর, আমি শুনছি তোমার মা বাবা তোমার ঘরের মধ্যে আসা যাওয়া করে, খবরটা সঠিক? বলি ইয়া রাসূলুল্লাহ, সত্য। বলে তাহলে আজকে থেকে আমি রাসূল তোমার জন্য বলে দিলাম, তোমার মা এবং তোমার বাবা যতদিন তোমার ঘরে আসবে তুমি সাধ্যমত মেহমানদারি করবা, তুমি টাকা পয়সা দিয়া দিবা, তাদের যা পাওয়ার দিয়ে দিবা। তোমার যদি না থাকে আমি নবীর দরবারে আসবা, আমার থেকে নিয়ে হলো তোমার মা বাবার খেদমত করবা। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। এখানে খেয়াল করবেন, মা বাপ বিধর্মী, মা বাপ, তারপরেও তাকে সেবা করা ফরজ, তাকে সেবা করা দেখাশোনা করা ফরজ, তারপরেও তার দায়িত্ব বরাবর। আমার আল্লাহ কয়, মা বাপ যদি কাফের হয়, মা বাপ যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, নসরা হয়, জুম্ম হয়, চাকমা হয়, তাহলে অবশ্যই তার সেবা করাবা। কিন্তু মা বাবা যদি মুনাফিক হয়, আমার আল্লাহ কয় ওইখানে মা বাবার আর কোনো সম্পর্ক নাই, আর কোনো সেবা নাই। তখন তোমার মা ছেলের সম্পর্ক আর টিকে না, তুমি বাপ ছেলের সম্পর্ক আর টিকে না, ভাইয়ের সম্পর্ক টিকে না। কাফের হলে মা বাবার খেদমত করবা, কিন্তু মা বাপ যদি ভাই যদি মুনাফিক হয়, সেবা করবা তো দূরের কথা, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরতুল আল্লামা নূরে বাংলা সাহেব। ভাইও কঠিন দলিল, কঠিন কথা। মা বাপ যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, সেবা করতে হবে।
কিন্তু মা বাপ যদি মুনাফিক হয় তার সাথে সম্পর্ক ক্যান্সেল করতে হবে। হুজুর কেন কেন কেন? আমার রাসূল বলে মা বাবা মুনাফিক হলে, কারণ বেঈমানের সাথে মা ছেলের সম্পর্ক নাই, বেঈমানের সাথে বাপ ছেলের সম্পর্ক নাই, বেঈমানের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, বেঈমানের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক নাই। মানুষ যখন বেঈমান হবে নামাজের সাথে মুসল্লির সম্পর্ক নাই, বেঈমানের সাথে হজের সাথে হাজির সম্পর্ক নাই, বেঈমানের সাথে যাকাতের সাথে আবেদের সম্পর্ক নাই, বেঈমানের সাথে দানবীরের সাথে দানের সম্পর্ক নাই, বেঈমানের সাথে নামাজের মুসল্লির সম্পর্ক নাই। এক কথায় তোমার নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, সম্পর্ক বলেন, ভাইয়ের সম্পর্ক, বাপের সম্পর্ক, স্বামীর সম্পর্ক, স্ত্রীর সম্পর্ক, বন্ধুর সম্পর্ক, সবকিছু বরাবর সঠিক থাকবে ঈমানের কারণে। কিসের কারণে? ইমানের কারণে। ঈমান নাই, বাপ ছেলের কোনো সম্পর্ক নাই। তুমি আমার বাবা না, আমি তোমার ছেলে না। ঈমান নাই, তুমি আমার ভাই না, আমি তোমার ভাই না। তুমি আমার শত্রু, আমি তোমার শত্রু। ঠিক। এটার নাম ঈমান। ইমান ঠিক এটার নাম কি? ইমান এই এটার নাম কি? ইমান। আপনারা মানেন কি না জানি না। আমার আপন মামা, আমার আপন মামা, আপন মামা মানে বুঝেননি? আমার মার, আমার মার কি? আপন ভাই। আমার মার আপন ভাই মানে আমার আপন মামা। আজকে 29 বছর আমার সাথে কথা না। নবীর মহব্বতে কার মহব্বতে? নবীর মহব্বতে। সম্পত্তির লিগে না। আল্লাহ রাসূল সাক্ষী। ঠিক কারণ আমার মামাই করে ওইটা এই যে কোনটা বুঝিনি? কোনটা এটা 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 কত দিক যায়, কত না দিক যায়, কত দিক যায়, কত না দিক যায়। কোন এমনে যা কোন এমনে যা হাল নাই হ্যাঁ হ্যাঁ, কথা না ঠিক নেই। ঠিক। আরো ধরো বলেন না। ঠিক। এই জন্য মনে রাখবেন, আমি তো সবসময় বলি, সবসময় আমার কোরআন হাদিসের আলোচনায় যে বাধা দিবে সে যদি আমার মায়ের ফেড়ে নেওয়া মাও হয়, ক্যান্সেল। ঠিক। ঠিক আমার লোক সম্পর্ক নেই। ঠিক আমার এই জায়গা থেকে কেউ নাড়তে পারবে না, কেউ নাড়তে পারবে না। পৃথিবীর কোনো আদালত, কোনো ফাঁসি, কোন কোন নেতা আমার হুমকি দিতেছে, ধুমকি দিতেছে। আমার মোবাইলে আছে, স্ক্রিনশট ফাটাইছিলাম না আপনারা? কি নাম জানি ভাইয়ের? ওই জুলহাট ভাইয়ের কাছে আছে, দীক্ষা লিখেন, মদিনা গোল্ড মদিনা গোল্ড মদিনা। জুলহাট ভাইয়ের কাছে পাঠাইছিলাম স্ক্রিনশট। আমার বলে, আমার মারণের লেগে বলে 1 কোটি টাকা বাজেট হচ্ছে। কত মারা মারতে 1 কোটি টাকা বাজেট হচ্ছে। আমরা 3 জন মিলে ভাগ করে লই, তোমার মাইরালাম। আরেকবার বয়স দিয়ে কয় 1 কোটি টাকা ফামু, আমরা চা পানি খাই, আর বাকি টাকা তোর বউ ফোলা মাইরে দিলাম। আমার বউ ফোলা মায়ের বলে বাকি টাকাটা দিয়ে দিব। তা আমি আর এরকম ভাই, যখন আমার বউ ফোলা মায়ের বাকি টাকাটা দিয়ে ফেলাবি, করাইবি ক, আমার দৌড়ে আমার তো না, আমি তোর সামনে হাজির, খালি বাকিটা আমি দেওয়া। আগে তুই বাকি টাকা দে। আমার বল মারবো, কয় তোমার টাইম হলে আর 1 সপ্তাহ, 7 দিন বাকি আছে, 5 দিন বাকি আছে। আমাকে মরারে কিটা হাসছি, আমি কি কল, আমি কি তোর মতো মনে করস? কারণ আমি ওই নবীর গোলাম যেই নবী মরারে জিন্দা করতে পারে। আমি ওই নবীর গুণগান গাই যেই নবী কাটা মুরগির জিন্দা করে দিতে পারে। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বলুন বিজ্ঞানীদের মহাগুরু মহানুজ্ঞা দয়াল নবী, মহানুজ্ঞা দয়াল নবী, তো হাই হাই বানি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বলুন বিজ্ঞানীদের মহাগুরু আবু বকর সিদ্দিকরে হাবে কামড়াইছে, আবু বকর সিদ্দিকরে হাবে কামড়াইছে। আঙ্গ নবীর মুখের তুতু বালাই হয়ে গেছে, আবু বকর সিদ্দিকরে হাবে কামড়াইছে। আঙ্গ নবীর মুখের তুতু বালাই হয়ে গেছে, এই বালাকে এই জবানত কইতে হারিবনি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবী
আমরা নবীজি রে বিজ্ঞানীরা রকেট দিয়া সামনের দেশে যাই, বললেন বিজ্ঞানীরা রকেট দিয়া সামনের আঙ্গ নবী হেগেন সারা মেরা শরীফ যাই, বিজ্ঞানীরা রকেট দিয়া সামনের দেশে যায়, আঙ্গ নবী হেগেন সারা মেরা শরীফ যায়, এই কালকে রকেট মকেট হেগেন ছিলনি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমার মারবো বলে। এই জুলহাট ভাই আবার দিয়ে দিয়েন, স্ক্রিনশট গুলি দিয়ে দিয়েন হাসানি মিশে। আলহামদুলিল্লাহ, না এরকম করো না, এগুলি শিশু, আজকের শিশু আগামী দিনের ট্যাবলেট। এরা আগামী দিনের নেতা, এটা আগামী দিনের কি নেতা। দৌড়াইও না, এগুলি শিখতে হইব, জি জি এগুলিতে শিখতে হইব, এগুলিতে হিটতে হইব, শূন্য তাই রাখব, ঠিক নেই? বর্তমান যুবকগুলির দৌড়ে দৌড়ে ইন্টারনেট শেষ করে লাইতেছে না, আরো জোরে খান না খান, মিথ্যা কথা কইতেছি, মোবাইল ধরে ধরে মোবাইল ধরে ধরে এই ছোট ছোট, এই তোর কথা কইতেছি, এডিতে যদি এখন মোবাইল করাইয়া দেন, এটি যা পারবো এখানে বুড়ে গুলি হইতো না, মোবাইলের অবস্থা। এর লেগে এটা আগামী দিনের ভবিষ্যৎ, এরকম না, শুনো দরকার আছে, আল্লাহ কবুল করো, আমিন। আরো জোরে কর না খা। আল্লাহুম্মা আমিন। তো বলতে চাইছিলাম, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, আল্লাহ। এই জন্য বলেন হায়াতের মালিককে, আল্লাহ। রিজিকের মালিককে, আল্লাহ। দৌলতের মালিককে। আল্লাহ। তো আমার দুমকি দিয়ে কি মারান দেব? না মারে আর দুমকি দিয়ে হুমকি দিয়ে থামাইতে পারে এই ফোলাটাকে? এটা না হেরা চিনতে ভুল করো। আমি কইলাম ভাই চিনতে ভুল করো না, এটা লড়ন্য ভাবলি না, এটা দৌড়ন্য দৌড়ন্য ভাবলি না, দৌড়া উল্টে দৌড়ন্য ভাবলি না, এটা চিনো না কোন জঙ্গলে কোন বাগদা আছে। আল্লাহ করে বুঝার তৌফিক দাও। আমিন। তো বলতে চাইছিলাম মুনাফিকের লগে কোনো সম্পর্ক রাখা যাবে না। এই জন্য আমার রেজবি বাবাই কইতো, আপনারা অনেকে তো ভুলে গেছেন গা, আমার রেজবি বাবাই কইতো, কোন রেজবি বাবা? আকবর আলী রেজবি। আকবর আলী রেজবি বাবাই কইতো, কোন ওয়াহাবি মোল্লা যদি মইরা যায়, এই ওয়াহাবি মোল্লার কবর থেকে যদি দুবলা জ্বালায়, এই দুবলা যে গাভীটা খাবে সেই গাভীর দুধ খাওয়া হারাম। কারণ এই নবীর শত্রুরা আইসো না মিয়া, এই আইসা আইসা তুই মেন্ডা শেষ করে লিখতেছ, স্বাদ পাইতেছেন না, মজা স্বাদ পাইতেছেন না, স্বাদ পাচ্ছেন না, হাসি হাসি মনে মনে ভাবতেছেন হুজুরেরা ভুল বলতেছে, ভুল বলতে না রে ভাই। এইগুলি যদি মানতেন ইমানের স্বাদ কি বুঝতেন, এগুলি যদি মানতেন নামাজের স্বাদ কি বুঝতেন, এগুলি যদি মানতেন রোজার স্বাদ কি বুঝতেন, এইগুলি যদি মানতেন নবীর প্রেমের কি মজা বুঝতেন, এইগুলি যদি মানতেন কিয়ামের মধ্যে কি মজা বুঝতেন, এগুলো যদি মানতেন নবীর মদিনা জিয়ারতে কি মজা বুঝতেন, এগুলো যদি মানতেন শবে বরাতের মধ্যে কি মজা বুঝতেন, এগুলো যদি মানতেন নবীর প্রেমে জীবন দিতে কি মজা বুঝতেন। ঠিক। এগুলো তো মানি না, আমরা তো গোলে মালে দিন কাটা লেতেছি। এই দিন দিন না, এই দিন কথা কন না, এই দিন দিন না। কেন গলার মধ্যে কেটে দিছে দেখছেন না? দেখেন না এটা 2008 সালে, বুড়ি বাইর করে 2003 সালে এই জায়গার মধ্যে এখনো আছে, দাগ আছে, এরকম গায়ে দিয়া সাক্ষ্য দিয়া গায়ে দিয়া ফেটের মধ্যে যেটা আছে এটা কি কর বুড়ি। ওনার বুড়ি করনি, বুড়িটা বাইর করে আনিছি, অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে। কান্দের মধ্যে একটা এরকম একটা রুমাল আছিল, রুমালটা দিয়ে আমরা বান দিছি, বান দিয়া ডাক্তারের কাছে গেছি, আমি কই সিলাই করে দেন। ডাক্তার আমারে দেখে কোনটা সিলাইতাম, ডাক্তার আমারে দেখে ভাগ্যে যাওয়ার কথা, বেটা বুড়ি বেরিয়ে গেছে, বেটা জামালা কতই কয়, সিলাই দেন তাড়াতাড়ি। ডাক্তারে সিলাই করে দিছে, আমার মদিনাওয়ালা সাদকা বাঁচা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? 1999 সালের মধ্যে এরকম মাহফিলের স্টেজের পিছনে এই সাক্ষী, এ হাবিবুর রহমান ভাই সাক্ষী, মিথ্যা কথা কন, 2 লাখ 2 তারায়া 3 লম্বা লম্বা তেওরা
100টার উপরে লাঠি, এরকম মোটা মোটা লাঠি ফিট করছে, বড় বড় তেওরাল আনছে, কোপ মারছে, মারামারি করছে। এই বেড়া এই ভাগলাটাই এমনি জাবরাই ধরছে আমারে এমনি। এই লোকটা 99 সালে, 1999, 1900 কত বছর আগে এখানে কাছে কাছে কি পাড়া জানি ভাই? চন্দ্রপুর। হ্যাঁ, ইটনা থানা, চন্দ্রপুরে ইটনা থানা, ইটনা তারা করম। হ্যাঁ, সেই জায়গার মধ্যে এই আজকে 27 বছর আগে দাওয়াতটা দিছিল হাফিজউদ্দিন ভাই, হাফিজউদ্দিন ভাই দাওয়াত দিছিল। এই যুদ্ধটাকে কম করছে। এই টাইমের মধ্যে তোরা 500 জন মিল্লা খোবাইয়া যে বেড়া নামাইতে পারে না, এবারে থামান যাইব। কারণ ওটা তো দেখেছি কি জেলে ঢুকে দিবি হেডো হয়ে যাইছি, কবর ঢুকে দিবি হেডো হয়ে যাইছি, বুড়ি বের করে হেডো দেখেছি, রটাকে টালবে হেডো দেখেছি। দেহনারটা তার কিছু বাকি নাই। অন বাকি আছে কোনটা জানো না? এখন বাকি আছে একটা, আমার মরণের টাইম আমার মদিনাওয়ালা দেখে দেখে মরা, আর কিছু না। এটাই বাকি। আমি যদি মরে যাই, আমি যদি মরেও যাই, কিশোরগঞ্জের মানুষ, করিমগঞ্জের মানুষ, আমার জন্য কিচ্ছু করতে হবে না, আপনার কিচ্ছু করে শুধু এই কথাটা কই, লোকটা হক কথাটা কইয়া গেছে, আর কিচ্ছু কই না। আপনারা যদি শুধু এই কথাটা বলেন, এই কথাটা বলেন, ফাগলা আর কিছু করুক না করুক, জীবনের মায়া করে নাই ফাগলা। আমাদেরকে হক রাস্তাটা দেখানোর লেগে হক কথাটা কইয়া গেছে। এটাই আমার জীবনের বড় পাওয়া, এটাই আমার আত্মার শান্তি, এটাই আমার পরাণের শান্তি। আমি আর কিছু চাই না, আমি আর কিছু জানি। এই জন্য আমি কিছুদিন একটা গজল গাইছিলাম, ওরে ভাইরাল করে দিছে। আর কোন দন চাই না মুর্শিদার, কোন দন চাই না দয়াল, যাইতে তোমার সঙ্গে নিও বলনা। আর কোন দন চাই না মুর্শিদার, কোন দন চাই না দয়াল, যাইতে তোমার সঙ্গে নিও। এখানে মুর্শিদ মানে কি? মৌলবীরা তো গানও বুঝে না, ওয়াজ বুঝবো কি? মৌলবীরা কোরআন হাদিসকে বাংলা গানও বুঝে না। এখানে মুর্শিদ মানে রসুল। কারণ কবি নজরুল একটা গজল আছে, তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের এই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মদের নাম। সুবহানাল্লাহ বলেন। আমি কদিন আগে এই নেডার ভাই আমার, আপনারা তো জানবেন বুঝবেন দেখছেন, ওরে আমার বন্ড ক্ষতি ক্ষতি ফুরে লেছে। কিরাম বন্ড কেন? এত শিরার এখানে গিয়ে গান এটা গাইছে, তৌহিদের মুর্শিদ আমার যাইতে মোরে সঙ্গ নিও। আর বেটা তুই গান বুঝোস? গানের মধ্যে বলতেছে আর কোন দন, সবাই বলে, আর কোন দন চাই না মুর্শিদার, কোন দন চাই না দয়াল, যাইতে তোমার সঙ্গে নিও। হুজুর কেন সঙ্গে নিবেন? এটা হাদিসে পাকের থেকে মুর্শিদ লেখক নিয়েছেন। আমার দয়াল নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আমার নবীর ওযুর পানি গরম করে দিতেন, ওযুর পানি গরম করে দিতেন। ওনার নাম ছিলেন হযরত রবিয়া ইবনে কাব আসলামী। বুখারী শরীফের মধ্যে হাদিস, আমার রাসূল বলে, রবিয়া রে, আমার ওযুর পানি গরম করে দিলাম, মদিনা শরীফের কোন জায়গার মধ্যে পানি নাই, তুমি আমার ওযুর পানি গরম করে দিলা। রবিয়া তুমি কি চাও? আমার কাছে চাও সালমা শীতা, সালমা শীতা। রবিয়া তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে যা চাইবে তাই ভাইবা। রবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমি টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু চাই না, মুরাফাকাতাকা ফিল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাই না দৌলতে মাল হাসিমাতে দবদবায়ে জিন্দেগি, চাই শুধু চুমিতে কদমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
ইয়া রাসূলুল্লাহ, আমি রবিয়ার টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু চাই না, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনি নবী যে জান্নাতে যাবেন, নবীরে আমার আপনার গোলাম বানাইয়া, আপনার দাসী বানাইয়া, আপনার বান্দি বানাইয়া, আপনার কর্মচারী বানাইয়া আমি রবিয়ারে আপনার সাথে নিবেন। সুবহানাল্লাহ কন্যা মুর্শিদি সেইটাই গজলে লিখতেছে, আপনার সঙ্গে আমারে নিয়েন। ওই রবিয়া ইবনে কাব বলে, রাসূল আপনার সাথে আমাকে জান্নাতে নিবেন। আমার রাসূল বলে, ও রবিয়া তুমি জান্নাত কেন চাচ্ছ? আল্লাহ তো তোমারে জান্নাত এমনিই দিয়েছে, তুমি তো জান্নাত এমনিই পাইবা, আবার জান্নাত চাওয়ার দরকার কি? যেটা না চাইতে পেয়েছো আল্লাহ সেইটা তোমারে দিয়েছে, অন্য কিছু চাও না। রবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি অন্য কিছু চাই না, আমি জান্নাত চাই। বলে, জান্নাত তো তোমারে এমনি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি রবিয়ারে জান্নাত দিয়েছে আমি জানি, আমি বুঝি, তারপরও আমি এইটা বলার কারণ হলো আমি রবিয়া জানি যেই জান্নাত আল্লাহ আপনি নবীর দিয়েছেন, ওই জান্নাত কোন নবী পয়গম্বরকে দেয় নাই। আদমের যেই জান্নাত দিবে সেই জান্নাত মুসা নবী পাবে না, মুসা নবী যেই জান্নাত পাবে এটা ইব্রাহিম নবী পাবে না, ইব্রাহিম নবী যেই জান্নাত পাবে সেটা ঈসা নবী পাবে না, নবীরা যেই জান্নাত পাবে ওলিরা সেইটা পাবে না, ওলিরা যেই জান্নাত পাবে শহীদেরা সেইটা পাবে না, শহীদেরা যেই জান্নাত পাবে মুমিনেরা সেইটা পাবে না, মুমিনেরা যেই জান্নাত পাবে ঈমানদার এইরকম মুসলমানেরা তা পাবে না। আল্লাহ এক একজনের জন্য এক একটা জান্নাত রেখেছে। নবী গো সেই জান্নাতে আপনি নাই, আমি রবিয়া ওই জান্নাতে থাকতে চাই না। সেই জান্নাতে আপনি থাকবেন, আপনার গোলাম বানাইয়া দাসী বানাইয়া আমি রবিয়ারে ওই জান্নাতে নিবেন। কত বড় আসলে জান্নাত কেমনে ভাবো? যেটা আপনি নবী নাই সেই জান্নাত আমি আমি নাই। শায়ের এটা বলতেছেন, রাসূল আপনি যে জান্নাতে যাবেন আমারও সঙ্গে করে নিয়ে যাবেন। এই জন্য বলতেছেন আর কোনো দন চাই না মুর্শিদ, যাইছি তোমার সঙ্গে নিয়ে আমার নিয়ে। তারপরে বলতেছি কি, আমার মরণের পরে আতর গোলাপ না ছিটায়, আমার মুর্শিদের অসুর পানি আমার অঙ্গে ছিটায়, যাইতে তোমার সঙ্গে নিও। বলে এখন আমার দেশের মোল্লারা বলে কই ওজুর ফানি না ভাগ, মুর্শিদের ওজুর ফানি কেন মুরিদানের গায়ে দিবে? আরে ব্যাকল এখানে তোর মুর্শিদ গাজাটি মৌলবীর কথা বলে নাই, এটা গাঞ্জাটির কথা বলে নাই, তোর মতো তিন টিক্কা মৌলবীর কথা বলে নাই, মুনাফিকের কথা বলে নাই। বুখারী শরীফের হাদিস, আমার নবী রাহমাতুল্লিল আলামিন দো জাহানের বাদশা শফিউল মুজনাবিন আনিসুল গারিবিন আমার নবী রাহমাতুল্লিল আলামিন যখন ওযু করতেন সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি করে আমার নবীর ওযুর পানিগুলি এইভাবে টানাটানি করে তাবারুকের মতো টেনে টেনে নিয়ে যাইতেন, কেউ আগায় লাগাইতেন, কেউ মুখে লাগাইতেন। আমার দয়াল নবীর ওযুর পানি সাহাবীরা বোতলের মধ্যে ভরে বোতলের মধ্যে সংরক্ষণ করে রাখতেন। ও সাহাবীরা কি করবা? বলে আমার নবীর গোসলের পানি, আমার নবীর ওযুর পানি, এইগুলি গুনাহগার উম্মতের জন্য রোগের শেফা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। কি হুজুর বলেন না, নবী যখন ওযু করতেন নবীজির ওযুর পানি সাহাবীরা কি করতেন? জমা করে রাখতো, বলে দিত, খাইতো রোগের সেবার জন্য খাইতো। তো এটা বলতেছে আমি মরার পরে আমার বাজারের আতর গোলাপ এগুলি লাগাইস না, ফরমালিন মাখানো গোলাপ জল দিস না। যেই নবী আমার নবীর হাতের ওযুর পানিগুলি আমি আশিকের শরীরের মধ্যে ছিটাইয়া দিস, যদি তুই তাহা না পাস আমার নবীর ওযুর পানি ভাবি কই আছে কোন জায়গায়? এটা সাহাবায়ে কেরাম সংরক্ষণ করে রেখেছে। যদি তা না পাস তাহলে কি করবি? বলে আমার মুর্শিদের কদমের পানি আমার অঙ্গে ছিটাইও, মুর্শিদের কদমের পানি মানি। তোর মতো সোরা মুর্শিদের কথা বলে নাই, তোর মতো তিনটিক্কা ব্যক্তির কথা বলে নাই। মুর্শিদের কদমের পানি মানি হলো জমজম কূপের পানি, কারণ জমজমের পানি হযরত
হজরতে ইসমাইল আলাইহিস সালাতু সালামের কদমের দোয়া পানি, পা দোয়া পানি, ইসমাইল নবীর কদম দোয়া পানি যেটা, সেটা জমজমের পানি, সেইখানে আমার নবীর কলিজা দৌত হয়েছে। আল্লাহ বলে, বন্ধুরা শোনো শোনো, আমি যখন মইরা যাব আমার কদমের মধ্যে, আমার শরীরের মধ্যে জমজমের পানি দিয়ে দোয়াইও, বাজারের এই পানি দিয়ে দোয়াইও না। এটা শিরিক না বেদাত? ইবাদত বলেন না, বেদাত না, ইবাদত ইবাদত বলেন না। ইবাদত আমারে বাজারে গোলাপ জল দিয়ে দোয়াইস না, আমার জমজমের পানি দিয়ে দোয়াইস। সুবহানাল্লাহ। যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কে? এটা মনের থেকে বুঝতে হবে। ভাই সূরা ইউসুফটা আনেন, আমার কথা শেষ। ওরে বাবা, 3টা তো বাজে দেন। হ্যাঁ, আর কোন দন সাইনা মুর্শিদার, কোন দন সাইনা মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। সুবহানাল্লাহ বলেন না। আমার মরণের পরে আরে মার্কিন কাফন না কিনিও, আমার মুর্শিদের গায়ের জামা আমার অঙ্গে ভরাইও, যাইতে তোমার সঙ্গে নিও। সুবহানাল্লাহ বলেন না। বলে কেন কেন মুর্শিদের জামা পরাইবা? সূরা ইউসুফের 93 নম্বর আয়াত দেখেন। সূরা ইউসুফ, সূরা ইউসুফ নম্বর কয় নম্বর পারা? সূরা ইউসুফের 93 নম্বরে। আই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সূরা ইউসুফের 93 নম্বর আয়াত। ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবিয়াতি বাসীরা ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ইউসুফ নবীরে হারাইয়া কাঁদতে 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 চোখ অন্ধ হইয়া গেছে, চোখের মধ্যে পাওয়ার নাই, চোখে দেখে না, চোখে দেখে না, চোখের সুতলি নষ্ট হয়ে গেছে, চোখের মণি নষ্ট হয়ে গেছে, চোখটা সাদা হয়ে গেছে। আমার আল্লাহ কয়, বন্ধুরা ইয়াকুব নবীর চোখ ভালো হবে না। ইয়াকুব নবীর চোখ ভালো হওয়ার মতো কোনো রাস্তাও নাই, কোনো ব্যবস্থাও নাই, কোনো সমস্যাও নাই। হযরত ইউসুফ নবীর 11 জন সন্তান, ওনারা সবাই মিলিয়া ইউসুফ আলাইহিস সালাতু সালামের দরবার থেকে ইউসুফের ব্যবহার করা একটা জুব্বা মোবারক আনলেন, জামা মোবারক আনলেন, আনিয়া বলি ইয়াকুব নবীর চোখের মধ্যে লাগাইয়া দেন। ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবিয়াতি বাসীরা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম জুব্বাটা ইয়াকুব নবীর চোখে লাগাইতে দেরি, হযরত ইয়াকুব নবীর অন্ধ চোখ ভালো হইয়া গেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়ের আশা কইরা বলতেছে, মায়া করে বলতেছে, ইউসুফ নবীর জুব্বার কারণে, ইউসুফ নবীর ব্যবহার করা জামার কারণে ইয়াকুব নবীর চোখ যদি ভালো হইতে পারে, আমার মদিনার রাসূল, আমার মুর্শিদ আউলিয়ার যদি একটা পবিত্র জামা আমার সঙ্গে থাকে, সেটা আমি গুনাহগারের জন্য নাজাতের উসিলা হবে। কারণ কি? আল্লামা শামসুদ্দাল্লাহ তরতে আপনার জালালউদ্দিন রুমি মসনবী শরীফের মধ্যে বলেছেন, চশমে রওশন কুন জাহা কে আউলিয়া তাববিনি জিবতিদা তা ইনতাহা। তোমাদের চোখের মধ্যে যদি পাওয়ার চলে যায়, পাওয়ার যদি গরম পড়ে যায়, তাহলে আল্লাহর ওলির দরবারের দুলা চোখের মধ্যে সুরমা লাগাইবা, আল্লাহর ওলির কদমের উসিলায় তোমার চোখের চোখ ভালো হয়ে যাবে। এই জন্য শায়ের আবদার করে বলতেছে, আমার মরার পরে আমার মুর্শিদের জামাটা আমার কাফন বানাইয়া খবরে দিস। আরে দেখ কল, তুই বুঝবি কি এটা কোরআনের দলিল। এগুলি তো কোরআনে আছে, তুই তো কোরআন পড়াস না, ফললে না ভাই।
এবারে কোরআন পড়েনি, এবারে তো আছে যে বেদাত নাজায়েজ, শিরিক নাজায়েজ, শিরিক নাজায়েজ, বেদাত নাজায়েজ। আবার এবারে সপ্তাহে সপ্তাহে যখন চাঁদা তুলতে যায় তখন জায়েজ। ফকির নির্ভূত, লেহা নাই পড়া নাই, জাকাত ফেতরা হয় না মৌলবি, কথা কন না খা ঠিক ফেতরা খাওয়া মৌলবীর কি ব্রেন খুলবে? না এই না কথা কন না খা না সোরা মৌলবি সুরা সুরা সোর, কথা কন না ঠিক নেই। ঠিক ঘরের মধ্যে দাওয়াত দিয়ে দেখেন, কোরআন খতমের দাওয়াত দেখেন, আপনি বেড়ার কোরআনের মধ্যে বয়ে দিয়া বাজার থেকে সাড়া আনতে কোরআন খতম শেষ। ঠিক ঠিক মিথ্যা কথা কইছি? না না ঠিক ওই মিয়া কিও তোমার মাত্র হচ্ছে দিলাম, আমি সাড়া আনতাম খতম শেষ হয়ে গেছে, কেমনে অর্ধেক পরে আইছি। ঠিক আগে বলেছ সোরের গড়া সোর, মিথ্যা কথা কইছি? না ঠিক মিথ্যা। কোরআন শরীফ না পড়িয়া যে মোল্লা ফোর্সে কইয়া টিয়া নিতে পারে, খোদারে যে ডরাই না তার কাছে কি রাখানো ঠিক ঠিক কথা কাকা। ঠিক হুতো তো কোরআন চুরি করে টিয়া খাই না, তো আরো কি করে জানেনি? 5,000 টিয়া যদি 10টা মৌলবী মিললে কোরআন খতমের দাওয়াত করছে, সাহেবের দাওয়াত, তোর আবার এই আবু তোরাব ভাই 5,000 টিয়া দিছে, 500 টাকা 10টা নোট দিছে, কল ভাই আপনারা 10 জনে ভাগ যোগ করে নেবেন। ইমিয়াম সাহেব মানুষ, আচ্ছা 5,000 টিয়া যদি হাতের মধ্যে দেয় 10 জনে ভাগ করলে জনে কয় টাকা পাবো? এই মৌলবী তুই 500 টাকা না দিয়া দোকানের মধ্যে গিয়া টাকাটা খুচরা করে 300 টাকা দিলি কেন? 200 টাকা খাইলেছি ঠিক নাই, আছে আমি এখন নাই, আছে আপনাকে দিকে নাই। আছে যে মৌলবী আরেকজনের 200 টাকার লোভ সামলাইতে পারস না, তুই মৌলবী আমার নবীর শান কি বুঝবি? ঠিক যে মৌলবী তুই আল্লাহর কোরআনের পবিত্রতা বুঝোস না, তুই এই মৌলবী তুই কি এর কোন নবীর শান বুঝবি? ঠিক কথা কন এখানে ঠিক আরো ধরে ঘর, তুই মৌলবী মসজিদের মিম্বরে দাঁড়াইয়া নামাজ ফরস আর এলাকার মধ্যে সুদ করে গোষ্ঠ করে ঘরের নিজে ভাত খাই আইস, তুই কি কোরআন হাদিস বুঝবি? এই জন্য বলছিলাম ভাইরা, আখেরি যুগ, ইমান রাখা বড় কঠিন। আমি যা কইছি কতগুলি কোরআন শরীফের আয়াত খুলে খুলে আপনার করে দেখাইলাম, তারপরে যদি কোন বানাই আর কিছু কোয়ার আছে, আর কিছু কোয়ার আছে। আল্লাহ আজকের মাহফিলের কবুল করো, আমিন। যারা কষ্ট করে এসেছে আপনাদেরকে কবুল করো। আসুন সবাই দাঁড়াই, আমার নবীর একটু সালাম দিয়া ভাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাম। এটা ঠিক করে কেনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম হাবিবি ইয়া রাসূলুল্লাহ আকায়া হাবিবাল্লাহ নবী জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, আপনি যে অসহায় সহায় পার করবেন বিপদের বেলায়। ইয়া নবী সবাই একটু কাতার বন্ধ হয়ে যায়। ইয়া রাসূল সালাম ভাই একদম ভাই ভিতরে গিয়ে এদেরকে লাইন করে দেন, একটু হাঁটে হাঁটে লাইনটা করাই। দয়া করে তাবারুক এখন দিবেন না, আমি বললে তাবারুক দিবেন, সবাই লাইন ধরা দেন।
মহিলা যারা আছেন আপনারা মহিলাদের ভিতরে একজন মহিলা দাঁড়াই একটু লাইন করা দেন দয়া করে সবাই খাতার বন্ধ হয়ে যান কারণ আপনাদের জন্য যাদের তাবারুকের ব্যবস্থা আছে আপনারা যাদের সুন্দর করে তাবারুক গ্রহণ করতে পারেন সবাই একটু খাতার বন্ধ হয়ে যান ইয়া নবী সালাম আয়া রাসূল ইয়া হাবিবি হাবিবি ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ রওজা সে पर्दा उठा दो शक्ल नूरानी दिखा दो साथ साथ आवाज सुना दो दिल की आरज़ू मिटा दो या नबी या हबीब सलाम वो से आज़म इमाम मुत्तकावन का जलवाए शान कुदरत पहला मुस्तफा जाने रहमत पे शमे बज़ में